হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমরা দেখছো এসএসসি অ্যাসপিরেশন ইউটিউব চ্যানেল এবং আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। দেখো, 14ই জুলাই থেকে আমাদের এসএসসি সিজিএল 2023-এর প্রিলিমিনারি পরীক্ষা শুরু হতে চলেছে। তো প্রিলিমিনারি পরীক্ষার আগে কিছু ইম্পর্টেন্ট টিপস, কিছু ইম্পর্টেন্ট সাজেশান যেটা কিনা তোমাদের পরীক্ষায় আরও ভালো পারফরমেন্স করতে সাহায্য করতে পারে, সেই সব নিয়ে আজকে খুব সংক্ষিপ্ত একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, কারণ হতে পারে যে কোনো একটা ছোট্ট সাজেশান তোমার কাজে লেগে গেল এবং সেটাই হয়তো তোমাকে সাকসেসের দিকে দু কদম এগিয়ে দিল। যাই হোক, দেখো 2023-এর প্রিলিমিনারি পরীক্ষা তো 14 তারিখ থেকে শুরু হচ্ছে, আমি প্রথমেই বললাম, এবং আমরা অনেকেই জানি 14 থেকে 17 তারিখ পর্যন্ত যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য অ্যাডমিট কার্ডও ইস্যু হয়ে গেছে। তোমরা যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারো তাহলে অবশ্যই এসএসসি যে রিজিওনাল ওয়েবসাইট আছে, যেমন ইস্টার্ন রিজিয়নের জন্য sscgl.org, সেখানে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো। আর তারপরে যাদের পরীক্ষা আছে, অর্থাৎ 19 তারিখ বা তারপরে পরীক্ষা আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার এখন অ্যাডমিট কার্ড ইস্যু হয়নি। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ওই ওয়েবসাইটে গিয়েই, একই ওয়েবসাইট sscgl.org ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে, সেইখানে গিয়ে কিন্তু তোমরা কি করতে পারো, সেখানেই তোমাদের কোথায় পরীক্ষা পড়েছে, মানে কোন সিটিতে পরীক্ষা পড়েছে বা এক্সাম ডেট কি আছে সেটা চেক করে নিতে পারো। যাই হোক, তো দেখো, প্রিপারেশন তোমরা যারা পরীক্ষার জন্য যাচ্ছ তারা অবশ্যই নিয়েছো, এটা আমি ধরে নিচ্ছি। তো প্রিপারেশন, এবং আশা করি তোমরা খুব ভালোই প্রিপারেশন নিয়েছো, কিন্তু এমন অনেক কিছু ফ্যাক্টর থাকে যে ফ্যাক্টরের জন্য কিন্তু আমরা খুব ভালো পড়াশোনা করার পরেও বা ভালো প্রিপারেশন নেওয়ার পরেও কিন্তু পরীক্ষার দিন গিয়ে কিন্তু আমরা মানে ঠিক আমাদের যে প্রিপারেশনটাকে ঠিক আউটপুট হিসাবে আমরা পার করতে পারি না, বা আমরা সেই আউটপুটটা দিতে পারি না। এর কিন্তু একটা খুব অন্যতম কারণ হচ্ছে আমরা অনেক সময় নার্ভাস হয়ে পড়ি, বা অনেক সময় দেখা গেল কোশ্চেন আনসার করতে গিয়ে যদি দুটো কোশ্চেন আমাদের সামনে কঠিন চলে আসে, তিনটে কোশ্চেন আমাদের সামনে কঠিন চলে আসে, তাহলে সেটা দেখে আমরা প্রচণ্ডভাবে প্যানিক করে যাই। তো প্রথমেই বললো প্যানিক করবে না, ঠিক আছে? প্যানিক যাতে না করো, নিজের ওপর সেই কন্ট্রোলটা রাখো। প্রয়োজনে তুমি পরীক্ষা দুদিন বা একদিন বাকি থাকাকালীন তুমি মেডিটেশন করতে পারো, বা আরো অনেক কিছু যে যোগা প্র্যাকটিস করতে পারো। এছাড়া তোমরা আরো অনেক অ্যাক্টিভিটি করতে পারো। তোমরা ভালো করে পরীক্ষার আগের দিন ভালো করে ঘুমাও, ঠিক আছে? না ঘুমালে হয়তো তোমাদের এই যে পারফরমেন্স, সেটা কিন্তু পারফরমেন্সের উপর এফেক্ট পড়বে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি বলবো যে তোমরা কি কি জিনিস ক্যারি করবে। দেখো, অনেকেই হয়তো জানো, তবু আমি ওকে রিপিট করছি, তোমরা অ্যাডমিট কার্ডটাকে কিন্তু খুব ভালোভাবে মানে একটা প্রিন্ট আউট করে নিয়ে সেটাকে নিয়ে যাবে পরীক্ষা হলে, কারণ অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু এন্ট্রি অ্যালাউ হবে না। তোমাদের যে আইডি কার্ড আছে, মানে তোমাদের একটা আইডেন্টিফিকেশন কার্ড, সেটা যে কোনো কিছু হতে পারে, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, এনিথিং হতে পারে, সেটা তোমরা একটা ক্যারি করবে সাথে। আর 2 কপি ছবি তোমরা ক্যারি করবে। আর যদি অ্যাডমিট কার্ডের সাথে এখনো পর্যন্ত তোমাদের এই কোভিড ডিক্লারেশন ফর্ম এসে থাকে, মানে প্রিন্ট আউটের সময় যদি দিয়ে থাকে কোভিড ডিক্লারেশন ফর্ম, তাহলে সেটাও ফিল আপ করে নিয়ে যাবে। অনেক ক্ষেত্রে সেটা চায়, অনেক ক্ষেত্রে সেটা চায় না। আর ছবিটার ক্ষেত্রেও ছবিটা অপশনাল। অনেক এক্সাম সেন্টার ছবিটা চায়, অনেক এক্সাম সেন্টার ছবিটা কিন্তু চায় না। তো ছবিটাও সাথে করে নিয়ে যাবে। আর বাকি দুটো জিনিস, অর্থাৎ অ্যাডমিট কার্ড এবং তোমার যে আইডি প্রুফ, সেটা কিন্তু বাধ্যতামূলক, সেটা নিয়ে যেতেই হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কিন্তু নিয়ে যাচ্ছ পরীক্ষার হলে। আর নিজের সঙ্গে একটা ছোট জলের বোতল রাখবে। আর কিছু রাখার দরকার নেই, ছোট জলের বোতল রাখবে। সেই জলের বোতল অনেক ক্ষেত্রে অ্যালাউ করে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমাকে অ্যালাউ করে দেবে। ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে তুমি পরীক্ষা সেন্টারে যাবে। এবং একটা জিনিস খেয়াল করবে, তোমাদের অ্যাডমিট কার্ডের ওপর একটা ডেট অ্যান্ড টাইম লেখা আছে। ডেটটা হচ্ছে তোমার কবে পরীক্ষা, সেটার ডেট লেখা আছে, এবং টাইম যেটা লেখা আছে, সেই টাইমটা দুটো টাইম মেনশন করা আছে। একটা রিপোর্টিং টাইম লেখা আছে এবং একটা এক্সাম টাইম লেখা আছে। রিপোর্টিং টাইম মানে কিন্তু ওই টাইমের আগে তোমায় পরীক্ষা সেন্টারে রিপোর্ট করতে হবে, ঠিক আছে? পরীক্ষা সেন্টারের আগে কিন্তু রিপোর্ট করতে হবে। অ্যাকচুয়ালি 3টে টাইম লেখা থাকে, একটা গেট ক্লোজিং টাইম লেখা থাকে। এই গেট ক্লোজিং টাইম যেটা লেখা থাকে, এই রিপোর্টিং টাইম আর গেট ক্লোজিং টাইমের মধ্যেই কিন্তু তোমাকে এক্সাম সেন্টারে এন্ট্রি নিতে হবে। তবে চেষ্টা করবে গেট ক্লোজিং টাইম যে টাইমটা লেখা থাকে তার থেকে প্রায় 15 থেকে 20 মিনিট আগে, বা পারলে তুমি যখন তোমার রিপোর্টিং টাইম রয়েছে, মনে করো যে ফার্স্ট শিফট যখন থাকে, ফার্স্ট শিফট থাকে 7:45 রিপোর্টিং টাইম থাকে, গেট ক্লোজিং টাইম থাকে 8:30, ঠিক আছে? অর্থাৎ তোমাকে 45 মিনিটের একটা গ্যাপ দেওয়া হলো। এই 8:30-এর বাদে, অর্থাৎ 8:31-এ গেলে তোমাকে ঢুকতে দেওয়া হবে না, গেট বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তুমি যতই কাকুতি মিনতি করো, তুমি বলো আমি আমেরিকা থেকে এসেছি, আমি চাঁদ থেকে এসেছি, যেখান থেকেই আসো না কেন, তোমাকে ঢুকতে দেবে না, ঠিক আছে? কিন্তু তুমি চেষ্টা করবে যে 8:30 মানে তুমি তো মনে হতে পারে যে ঠিক আছে আমি 8:25-এ ঢুকবো, কিন্তু চেষ্টা করবে এরকম না করার। চেষ্টা করবে তুমি 8:10-এর মধ্যে ঢুকে পড়ার। কেন বলছি তার কারণ, তুমি যখন ভেতরে এন্ট্রি করবে তখন প্রথমত তোমাকে খুব ভালোভাবে চেক করা হবে, তোমার সমস্ত মানে তোমার পকেট চেক করা হবে। মেয়েদের ক্ষেত্রে আরো অনেক কিছু, যে কোনো অর্নামেন্টস আছে কিনা, ঠিক আছে, বা অন্যান্য বিষয়, সেই সমস্ত কিছু চেক করা হবে। চেকিং একটা হিউজ সময় যাবে।
চেকিংয়ের পরে তোমার অ্যাডমিট কার্ড চেক হবে, তোমার আইডি প্রুফ চেক হবে, সব ভেরিফাই হবে, তারপর তোমার ভেতরে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে, ঠিক আছে, ছবি তোলা হবে। এই সমস্ত প্রসেস করতে মোরাললেস যদি পরীক্ষা সেন্টারে অনেক বেশি ক্যান্ডিডেট একসাথে এন্ট্রি করে, তাহলে মোরাললেস এই প্রসেসটা করতে আমি ধরে নিলাম আধ ঘন্টা সময় লাগবে। এবার এই 8:30টার পরে 8:30 বেজে গেল, 8:30 এন্ট্রি গেট ক্লোজ হয়ে গেল, এন্ট্রি বন্ধ হয়ে গেল, 9টা থেকে তোমার পরীক্ষা শুরু হবে, ঠিক আছে। 9টা থেকে পরীক্ষা শুরু হবে মানে কি 8:30 থেকে 9টা, 8:30 থেকে 9টা, এই আধ ঘন্টা টাইমের মধ্যে তোমাকে এই কাজটা করতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় যে অনেক বেশি ক্যান্ডিডেট একসঙ্গে ঢুকে পড়লে এই কাজটা অনেক সময় ওরা হোল্ডে রেখে দেয়, এবং হোল্ডে রেখে দিয়ে তোমাকে আগে ভাগে সিটে বসিয়ে দেবে, তোমাকে অর্থাৎ কম্পিউটার সামনে বসিয়ে দেবে, দিয়ে তোমাকে বলবে যে ওই লগ ইন করা বা এই কাজগুলো করে নিতে। এবং পরে যখন তুমি পরীক্ষা দেবে তখন তোমাকে এসে ওই শৈশাবোধ করাবে, ডিস্টার্ব করবে। তো সেই ডিস্টার্ব করার থেকে দেখো পরীক্ষা এমনি 1 ঘন্টা সময়, এবং সেটা পরীক্ষার পার্সপেক্টিভ থেকে অনেকটা কম। যারা প্রথমবার পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত কম বলেই মনে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই কম সময়ের মধ্যেও যদি শৈশাবোধ করতে বা অন্য কাজ করতে যদি একটা নির্দিষ্ট টাইম চলে যায়, তাহলে তো অবশ্যই সেটা ঘাটতির দিকেই যাবে। তো সেই জন্য চেষ্টা করবে আগে ভাগে এন্ট্রি করার, এবং আগে ভাগে এন্ট্রি করে জিনিসটাকে কিন্তু মানে কোনো রকম মিস আপ যাতে না হয় সেটা চেষ্টা করা, ঠিক আছে। আর ওই যে বললাম, পরীক্ষার হলে ভেতরে ঢোকার পরে কিন্তু কখনোই প্যানিক করবে না, কারণ অনেক ক্যান্ডিডেট দেখে হয়তো তোমার মনে তো পড়ে, আরে বাবা এরা এতজন এসেছে পরীক্ষা দিতে, আমি এত কি পড়ে এসেছি, আমি পারবো কিনা। কখনো নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের ওপর বিলিভ অন ইউর সেলফ, ঠিক আছে। নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের ওপর বিশ্বাসটাই কিন্তু জয়লাভের একমাত্র উপায়, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, ঠিক আছে। আর একটা জিনিস, পরীক্ষা সেন্টারে ঢোকার পর তোমাকে একটা কমিশন কপি দেওয়া হবে, একটা গ্রিন অথবা পিঙ্ক কালারের একটা তোমাকে অ্যাডমিট কার্ড টাইপের একটা সেগমেন্ট দেওয়া হবে, তাতে তোমার কিছু ডিটেলস ফিল করতে হয়। ডিটেলসগুলো খুব কেয়ারফুলি ফিল করবে, যারা থাকবে সেন্টারে তাদেরকে প্রয়োজন হলে জিজ্ঞেস করে নেবে তারা কি বলতে চাইছে, তাদের কাছে কি ইনস্ট্রাকশন এসেছে, সেই ইনস্ট্রাকশন শুনে নিয়ে তারপর কিন্তু প্রপারলি ফিল করবে। আর ওখানে একটা ডিক্লারেশন লিখতে হয়, ডিক্লারেশন না, হ্যান্ড রাইটিং স্যাম্পল বলা হয় ওটাকে। ওটা তোমার কম্পিউটার স্ক্রিনে আসবে, ফার্স্ট লগ ইন হয়ে যাওয়ার পরে যখন ওটা কম্পিউটার স্ক্রিনে আসবে সেখান থেকে ওটা কপি করতে হয়, এবং ওই কপিটা যেটা দিয়েছিল অর্থাৎ কমিশন কপি, সেটা কিন্তু ওরা কালেক্ট করে নেবে সেন্টার থেকে, ওটা কিন্তু কালেক্ট করে নেবে। তো এনশিওর করবে যাতে কমিশন কপিটা ওদের কাছ পর্যন্ত পৌঁছে যায়, মানে তুমি ফিল আপ করার পরে ওদের কাছে পৌঁছে দেবে। আর ফিল আপ করার পরে কিন্তু বারবার ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী ফিল আপ করার পরে বারবার কিন্তু জিনিসটাকে একবার চেক করবে যে তোমার যে ডিটেলসগুলো তুমি ওখানে ফিল করেছো, মানে তোমার অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, এসব সব লিখতে হয় ওখানে। এই জিনিসগুলোতে কোনো রকম ভুল যেন না হয়, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। এবং পরীক্ষার সময় যদি পরীক্ষার শুরুতেই তোমার এরকম কোশ্চেন তুমি দেখতে পাও যেটা তুমি পারছো না, পরপর 2টো 5টা তুমি কোশ্চেন পারছো না, প্যানিক করার কিচ্ছু নেই। প্যানিক না করে তুমি কিন্তু চেষ্টা করবে যাতে নিজেরকে ধরে রাখার, নিজের ইমোশনটা কন্ট্রোল করা কিন্তু প্রচন্ডভাবে প্রয়োজন। প্যানিক যদি তুমি একবার করে যাও, তুমি দেখা গেল সেখানে শুধু 5টা কোশ্চেন পারতে না, তার বদলে এরকম হবে দেখা গেল তুমি শুধু 5টা কোশ্চেন পারলে, বাকি কোশ্চেনগুলো পারলে না। আমি আশা করবো এরকম যাতে না হয়, ঠিক আছে। তোমাদের সমস্ত কোশ্চেন যাতে তোমরা সঠিক করতে পারো এবং তোমাদের সিলেকশন হয়ে যায় অবশ্যই সেটা। আর একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস বলে রাখি যে এবছর ভ্যাকেন্সি অত্যন্ত কম আছে, ঠিক আছে। অত্যন্ত কম বলবো না, অ্যাভারেজ ভ্যাকেন্সি অন্যান্য বছরগুলোর তুলনায় একই আছে, কিন্তু গত বছর অর্থাৎ 2022-এর যেটা রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে 37,500 ভ্যাকেন্সি ছিল, এবছর শুধু 7,500 ভ্যাকেন্সি, 30,000 মাইনাস হয়ে গেছে এখনো পর্যন্ত। যাই হোক, তো এই ভ্যাকেন্সির জন্য কিন্তু এবার কম্পিটিশনটা একটু বেশি হবে, কারণ গত বছরে যেসব ক্যান্ডিডেট একটু লোয়ার গ্রেডের পোস্টে চাকরি পেয়েছে তারাও কিন্তু এবছর পরীক্ষা দিচ্ছে তাদের গ্রেড আপগ্রেড করার জন্য বা লেভেল আপগ্রেড করার জন্য। তো সেই জন্য একটু কম্পিটিশনটা বেশি হবে, তবুও ভয় পাওয়ার কিছু নেই। কম্পিটিশন বেশি হলেও তুমি যদি তোমার 100% দিয়ে মানে পড়ে থাকো, এবং তোমার যদি 100% দিয়ে তুমি এফর্ট দিয়ে পরীক্ষাটা দিতে পারো, ঠিক আছে, নিজেকে ধরে রেখে, তাহলে সাকসেস কেউ আটকাতে পারবে না। সো এটা প্রিলিমিনারি পরীক্ষা, এটাকে প্রিলিমিনারিতে কোয়ালিফাইং, কিন্তু চেষ্টা করো সকলে 150 to 160 প্লাস মার্কস যাতে তোমার আসে। যদি মক টেস্টের নাম্বারটা এরকম নাম্বার না আসে, মক টেস্ট যারা বাড়িতে দিচ্ছ তাদের যদি এরকম নাম্বার না আসে, ভয় পাওয়ার কিছু নেই। এক্সাম হলে গিয়ে অনেক সময় এর থেকে অনেক বেশি নাম্বার, মক টেস্টে ধরো তোমার 120 আসছে, তুমি দেখলে ওখানে কি 160 প্লাস নাম্বার চলে আসতে পারে। তো ওই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, মানে বি স্টেডি অ্যান্ড গো অ্যাহেড ফর ইউর এক্সাম। চলো তাহলে দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে, নতুন কোনো ক্লাসে। ততক্ষণের জন্য স্টে টিউনড, স্টে হ্যাপি অ্যান্ড কিপ স্টাডি।